অবৈধ পথে ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়ায় গিয়ে আটকা পড়েন বহু বাংলাদেশি। দেশে ফিরে তাদের সবার একই বার্তা, বাংলাদেশের কেউ যেন লিবিয়ায় আর না যায়। তবু প্রশ্ন থেকে যায়, প্রতি বছর ভূমধ্য সাগরে শতাধিক প্রাণহানির খবর সত্ত্বেও কেন এখনো অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে পা বাড়াচ্ছেন সেই অনিশ্চিত পথে? ইতালি লিবিয়া থেকে সবচেয়ে কাছের ইউরোপীয় দেশ, যেখানে বহু অভিবাসী নতুন জীবনের স্বপ্ন খোঁজে। ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় ইতালি অভিবাসীদের প্রতি তুলনামূলক বেশি সহনশীল। সেখানকার ফ্লো ডিক্রিজ নামে পরিচিত আইনেই নির্ধারিত হয় ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসীদের প্রতি সরকারের নীতি ও আচরণ। তাছাড়া দেশটির অর্থনীতির বড় অংশই অভিবাসী শ্রমিকদের ঘিরে গড়ে উঠেছে বলেই ইতালি এখন অনেক বাংলাদেশের কাছে এক আকাঙ্ক্ষিত গন্তব্য। আর তাই বৈধ পথে যেতে না পারলে অনেকেই বেছে নিচ্ছেন সেই ভয়ঙ্কর অবৈধ পথটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লিবিয়ায় বন্দী হয়ে থাকা বাংলাদেশিদের কণ্ঠে ফুটে উঠেছে সেই নির্মমতা। দালালদের মিথ্যা প্রলোভনে পড়ে তারা পাড়ি দিয়েছিলেন অনিশ্চিত মরুভূমি ও সাগর পথ। অনেকে জীবন নিয়ে ফিরতে পেরেছেন, অনেকে আজও লিবিয়া ও ভূমধ্য সাগরে মানবেতর জীবন কাটাচ্ছেন। দেশে ফিরে তারা বলছেন, এখনো হাজার হাজার মানুষ লিবিয়ায় বন্দী, তাদের উদ্ধার করুন। তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার ও লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জীবন বাঁচিয়ে দেশে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য। এদিকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ৩০৯ জন বাংলাদেশিকে ৯ অক্টোবর দেশে পাঠানো হয়েছে। দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ রাসেল মিয়া জানান, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত কাজ করছে। দূতাবাস আরও জানিয়েছে, খুব শীঘ্রই লিবিয়া সরকারের সহযোগিতায় আরও ২টি ফ্লাইটে ৬ শতাধিক অভিবাসীকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। লিবিয়ার মরুভূমি আর ভূমধ্য সাগর যেন আর কোনো স্বপ্নবাজ তরুণের মৃত্যুর কারণ হয়ে না ওঠে।